আজকে এই রচনাটা তোমাদের সাথে শেয়ার করছি যে দূষণ বর্তমানের একটি বড় সমস্যা। আইসিএসসি বেঙ্গলিতেও দেখো 2020 সালে কিন্তু এগুলো এসেছিল। এটাই তোমাদের সাথে আলোচনা করছি। এমনি অন্যদেরও কিন্তু এই রচনাটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। মানুষ ও তার চারপাশের গাছপালা, পশু পাখি ইত্যাদি নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ হলো আমাদের বাঁচার প্রাথমিক শর্ত। একে কেন্দ্র করেই আমাদের বেঁচে থাকা ও সামাজিক অগ্রগতি সম্ভব হয়। কিন্তু মানুষ সভ্যতার পথে যত এগিয়েছে তার পরিবেশ ও প্রকৃতিকে ততই করেছে দূষিত। আপন আপন স্বার্থ চরিতার্থ করার জন্য নির্বিচারে প্রকৃতিকে ব্যবহার করেছে, কিন্তু পরিবর্তে ফিরিয়ে দেয়নি কিছুই। যার ফলে বর্তমান পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা দেখা দিয়েছে, তা হলো দূষণ। দূষণ মূলত 3 প্রকারের। জলদূষণ, বিভিন্ন কলকারখানার আবর্জনা, রাসায়নিক বর্জ্য অবাধে মিশছে নদীর জলে। মানুষ নদীগর্ভে নির্বিচারে ফেলছে বহুবিধ আবর্জনা, কিংবা জমির ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে পড়ছে নদীর জলে। জলদূষণের জন্য এই রকম একাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ বর্তমান। বায়ু দূষণ, মানুষের স্বার্থপরতা বায়ুকেও দূষিত করে তুলেছে। কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় বায়ু ভারী হয়ে উঠেছে। আমাদের ব্যবহৃত সুগন্ধি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, এয়ারপ্লেনে যে ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হয় তার ফলে বায়ুর ওজোন স্তরে ছিদ্র হয়ে যাচ্ছে। সূর্যের অতিবেগুনি রশ্মি সেই ছিদ্রপথে প্রবেশ করছে এবং মানুষের শরীরে নানাবিধ অসুখের জন্ম দিচ্ছে। শব্দ দূষণ, মানুষের জীবন যত বিলাসবহুল হয়ে উঠেছে, শব্দ দূষণের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষত শহরাঞ্চলে গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে যে গাড়ির হর্নের আওয়াজ শব্দ দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে। এছাড়া আতশবাজি, মাইক্রোফোনের লাগামহীন ব্যবহার এই দূষণে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্টে পৃথিবীর মেরু প্রদেশের বরফ গলতে শুরু করেছে। বাড়ছে পৃথিবীর সামগ্রিক জলস্তর। প্রায় প্রতিদিনই কোনো একটি নতুন অসুখ, ভাইরাসের খোঁজ পাওয়া যাচ্ছে পৃথিবী জুড়ে। তাই মানুষ যদি এখনও সচেতন না হয়, তবে আগামী দিনে আমরা এক ভয়ঙ্কর ভবিষ্যতের সম্মুখীন হতে চলেছি। পৃথিবীর এই অসুখ নিরাময়ের উপায় একমাত্র রয়েছে মানুষেরই হাতে। ধরিত্রী মায়ের কাছ থেকে আমরা শুধুই নিয়েছি, ফিরিয়ে দিইনি কিছুই। এখনও যদি আমরা শুধুই আত্মস্বার্থের কথা ভাবি, তাহলে অদূর ভবিষ্যতে এই দূষণই হয়ে উঠবে মানব সভ্যতার সংহারক।